চিরঞ্জিত কুমার সিংহ, আমি বজরং দল মধ্যকাছাড় জেলার সহসংযোজক। আমরা 1 ঘন্টা আগে ইনফরমেশন পাই যে দৌলত থেকে একটা ডিআই গাড়ি পুরা গরুর মাংস ভর্তি একটা রাস্তা দিকে, আর তারপরে আমরা পাবলিকে আমরা লোকে যোগাযোগ করছে। তারপরে এখানে আমার পরে দেখছি আমরা এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে মিনিমাম 5000 কেজি গো মাংস হইব, যেখানে ড্রাইভার বাক্সে একটা ড্রাইভারের পুলিশে নিশ্চয়। আর আরেকটা কথা কইতে চাই, আজকে আমরা ভারতবর্ষ গৌ মাতারে পূজা করি, যে এবং যারা এই কেলেঙ্কারির লোকে জড়িত আছে বা এই গৌ তস্করি করে, আমরা জানি যে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সিএম স্যারেরও আইন আছে যে হিন্দু এরিয়ার মধ্যে গরুর মাংস খাটা হইতো না বা গরুর মাংস বিক্রি হইতো না বা গৌ তস্করি হইতো না। আজকে আমরা দেখতে পাই কেন 500 কেজি গরুর মাংস ওপেনলি দিন দুপুর বেলা যে ওপেন রাস্তা দিকে নিয়ে যার, এই সব চক্রান্তর পিছে কে এবং কারা আছে অতি সত্বর যাতে তারা অ্যারেস্ট হয়, এবং তারা যদি অ্যারেস্ট হয় তারপরে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং ইউপির মধ্যে যে আইনটা প্রয়োগ করা হয়েছে যে গৌ তস্করি যারা করবে তারা এনকাউন্টার করা, এটাও আমরা বজরং দল থেকে দাবি যে এই যে যারা বা যারা এটার সঙ্গে জড়িত আছে তারা এনকাউন্টার করা হোক। জয় শ্রীরাম। আজকে আমরা ইনফরমেশন পাইছি, আইয়া দেখছি এখানে একটা গাড়ি পাবলিকে আটকাইছে, আমরা ইনফরমেশন পাই এখানে আইছি, আইয়া দেখছি এই গাড়ির ডিআই একটা গাড়ির মধ্যে পুরা গরুর মাংস ভর্তি। আমরা আন্দাজ লাগাইছি যে এখানে মিনিমাম 5000 কেজি মাংস হইব। গাড়ির মধ্যে 2 জন মানুষ আছে, ড্রাইভার আর হ্যান্ডিম্যান হইতে পারে বা মালিক হইতে পারে, আমরা এটা শিওর জানি না। গাড়িটা ডলুইয়া দুধফাতি লইয়া আইছে, এটা তো ইনফরমেশন নাই। আমরা গরু পাবলিকে আমরা ইনফরমেশন করতে এরকম একটা গাড়ি যার এখানের মধ্যে গরুর মাংস আছে, তো এখানে পাবলিকে আটকাইছে, তারপরে আমরা এখানে আইছি, আওয়ার পরে আমরা আইডেন্টিফাই করছি। মধ্যকাছাড় জেলা সংযোগের দায়িত্ব আছে। আজকে আমরা মোটামুটি প্রায় ঘন্টাখানেক আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আইছিল গোপন সূত্রে যে একটা মাংসে ভরা একটা ডিআই গাড়ি ডলু থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন আমরা এখানে লোকাল পাবলিকের সাথে যোগাযোগ করি এবং লোকাল পাবলিকের সহযোগিতায় আমরা গাড়িটা আটকানো সম্ভব হয়। তারপরে ঘটনাস্থলে আমরা পৌঁছে দেখতে পারি প্রায় এখানে 50 থেকে 60 কার্টন গোমাংস হইব, যেটা 5000 কেজিরও ঊর্ধ্বে হইতে পারে বলে আমরা ধারণা আছে। এবং আমরা এটা কইতে চাই, আজকের দিনে আজকে হেমন্ত বিশ্ব শর্মা 2021 এর আগস্টে একটা বিল প্রেরণ করছিল, যেখানে মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গো হত্যা করা যেত না। এরপরেও যদি আজকে আমরা হিন্দু প্রবল এলাকার মধ্যে দিকে গো মাংসের পুরো গাড়িকে গাড়ি নিয়ে যাওয়া হয়, তার পিছে কে বা কারা আছে বা কিভাবে এগুলো নিয়ে যার এটার সঠিক তদন্ত করা হোক। এবং আমরা জানি একজন ড্রাইভার আটক করা হয়েছে, একজন ড্রাইভার তার পিছে না আরো বড় কোনো ধরনের ষড়যন্ত্র আছে, বড় কোনো ধরনের মাথা আছে, সেগুলো আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে আর নেক্সটে এই ধরনের গো তস্করি করতে কেউ সাহস না পায়। সেটা আমরা বলতে পারবো না। পুলিশ প্রশাসন এখানে এসেছেন, ওনারা রেস্কিউ করেছেন গাড়িটিকে এবং ড্রাইভারও রেস্কিউ করেছেন। তদন্তে আসল যে মানুষ আছে সে বেরিয়ে আসবে। আজকে আমার সঙ্গে আমার জেলা টিমের সবাই সঙ্গে আছে এবং সঙ্গে রয়েছে চিরঞ্জিত কুমার সিংহ, বজরং দল সহসংযোজক এবং অনেকেই আছেন সংগঠনের কার্যকর্তারা, তারা সবাই মিলে এবং লোকাল পাবলিক মিলে আজকের এই অভিযানটা হয়েছে।